ছোটবেলা থেকে আমরা একটা কথা প্রায় শুনতাম, সেটি হলো মা হওয়া সহজ নয়। এখন বড় হয়ে মা হয়ে বুঝতে পারি সত্যিই বড়রা ঠিকই বলতেন। কিন্তু অনেক সময় কিছু কিছু অ্যাডভাইসের ফলে আমাদের মা হওয়ার জার্নিটা আরো বেশি জটিল হয়ে ওঠে। আজকের ভিডিওটি হবু মায়েদের জন্য। আমার নিজের অভিজ্ঞতাগুলো ডায়েরি পাতাতে লেখার পাশাপাশি আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম। ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম থেকে তৃতীয় মাস পর্যন্ত এই সময়টা হবু মায়েদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই সময়টা একটু সাবধানী হতে হয়। ভারী জিনিস তোলা নামানো যায় না, সিঁড়ি ওঠানামা যতটা কম করা যায় ততই ভালো। এই সময়টা অনেকেরই খুব বমি হতে শুরু করে, তাই এতে ভয় পাবেন না। ডক্টররা এই বমির জন্য ওষুধও প্রেসক্রাইব করে থাকেন এবং ওষুধ খেলে বমি কমেও যায়। প্রথম 3 মাস বমি হয় অনেকেরই। এই সময়টায় খুব মুড সুইং হয়, খুব মাঝে মাঝে মন খারাপ হয়, মাঝে মাঝে খুব উইক লাগে। তো সেক্ষেত্রে নিজের মন ভালো রাখার জন্য গান শুনতে পারেন, বই পড়তে পারেন। মোটামুটি মদ্দা কথা হলো মনটাকে ভালো রাখবেন। সেকেন্ড ট্রাইমেস্টার অর্থাৎ 4th মান্থ থেকে 6th মান্থ পর্যন্ত এই সময়টা আবার আপনি আগের তুলনার থেকে অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারের থেকে তুলনামূলকভাবে একটু বেশি ভালো থাকবেন, একটু মনটাও ভালো থাকবে, অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন। তো এই সময়টায় আপনি শরীর বুঝিয়ে খাবেন। আমার ডক্টর যেমন আমাকে কোনো কিছু খাবারই নিষেধ করেননি, তবে বড়রা অনেক সময় অনেক খাবার নিষেধ করেন, তবে ডাক্তার কিন্তু কোনো খাবারই নিষেধ করেননি। আপনার মন যেটা চায় শরীর বুঝিয়ে আপনি সেটাই খেতে পারেন। থার্ড ট্রাইমেস্টার অর্থাৎ 6 মান্থ থেকে 9 মান্থ পর্যন্ত এই সময়টা আবার একটু আপনার শরীরের মধ্যে একটু অস্বস্তি হতে পারে, আবার নাও হতে পারে, অনেকে একদম সুস্থই থাকেন। তবে এই সময়টা আপনি ফিল করবেন যে আপনার মধ্যে একটা ছোট্ট প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে। থার্ড ট্রাইমেস্টার অর্থাৎ 6 মান্থ থেকে 9 মান্থ পর্যন্ত এই সময়টা বড়রা অনেকেই অ্যাডভাইস করেন যে ছায়া বা শাড়ি যাই পরুন না কেন সেটা যেন খুব টাইট করে পরেন, যাতে করে বাচ্চা নিচের দিকে নামতে পারে। কিন্তু বিশ্বাস করুন, এর সঙ্গে বাচ্চা নিচে নামার কোনো সম্পর্ক নেই। আপনি একদম কমফোর্টেবল ড্রেস পরবেন, খোলামেলা, আপনার যাতে কোনো রকম অস্বস্তি না হয় সেই ড্রেসই পরবেন। ডক্টর এটা ভাবেই অনেকবার করেই বলে থাকেন যে কোনো রকম টাইট কোনো জিনিস পরার দরকার নেই, বাচ্চা অটোমেটিক্যালি নিচে নামবে। আর নর্মাল ডেলিভারি হোক বা সিজার, তো তার জন্য কোনো রকম ছায়া টাইট করে পরার কোনো দরকার নেই। নিজের মন ভালো রাখার জন্য একটু হাঁটাচলা করুন, একটু গান শুনুন, আর এই সময় একটু বেশি বেশি করে জল খেতে হয়। জল খেলে অ্যাটলিস্ট আপনার গ্যাসের সমস্যা হবে না। অনেকেরই যত মাস বাড়তে থাকে, যত ট্রাইমেস্টার বাড়তে থাকে, সেই তত অ্যাসিডিটির পরিমাণটা বাড়তে থাকে। তাই বেশি বেশি করে জল খাবেন এই সময়টাতে। যাদের ডিপ্রেশন বা টেনশনের সমস্যা আছে তারা প্লিজ এই সময়টা নিজের টেনশন বা ডিপ্রেশনটা তুলনামূলকভাবে একটু কম করুন, কারণ এই ডিপ্রেশন বা টেনশনের প্রভাবটা বাচ্চার উপর ভীষণভাবে পড়ে। ডাক্তাররা তাই এই সময় সাজেস্ট করে থাকেন যাতে টেনশন একদমই আমরা না করি। আর প্রেগনেন্সি পিরিয়ডটা একদমই টেনশনের বিষয় নয়, সেটা আগে বুঝুন। এটা কোনো রকমের অসুস্থতা নয়, এটা একদম নর্মাল। আর এটা স্মুথলি হবে যদি আপনি কোনো রকম টেনশন বা ডিপ্রেশন না নেন। পারলে এই সময়টা মাঝে মাঝে একটু যোগা করুন, দেখবেন আপনার অতিথি খুব সুন্দরভাবেই আপনার কোলে চলে এসছে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।